something in front of Unification students because I am very much weak in English to express my expression or emotional speech. বাংলায় বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তোমরা যেমন বাংলায় কিছু শব্দের ক্ষেত্রে সমস্যায় পড়ো, আমাদের ইংরেজিতে সেই সমস্যাটা হয়। আমরা প্রকাশ করতে পারি বাট আবেগের সম্পূর্ণতা হয়। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি উপস্থাপিকা মার্জুকা এবং কানন চমৎকারভাবে আজকে এই অনুষ্ঠান এই পর্যন্ত চালিয়ে নিয়ে এসেছে। আয়েশা বিনতে নাঈম, সৌহার্দ্য বিশ্বাস, স্বর্ণকান্তি, মুসা বায়ান যারা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের বক্তব্য এখানে তুলে ধরেছে, তাদের অনুভূতিগুলো তুলে ধরেছে। পাশাপাশি আজকে এই আয়োজনের পেছনে যারা শ্রম দিয়েছে সকল শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রিত গভর্নিং বোর্ডের সম্মানিত অভিভাবক সদস্য, আমরা সবাই জানাব ইংলিশ ভার্সন এর প্রতি আমাদের প্রত্যাশাটা অনেক বেশি, এটা শুরু থেকে। এবং আমরা ইংলিশ ভার্সন যখন প্রতিষ্ঠা করি, অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রফেসর এম.এ.কে নওয়াব স্যারের হাত ধরে, স্যারের একটা স্বপ্ন ছিল, আমাদের সাবেক চেয়ারম্যান স্যারের একটা স্বপ্ন ছিল কদমতলা পূর্ব বাসিক স্কুল অ্যান্ড কলেজ একদিন ইংলিশ ভার্সনের আলোতে পথ দেখবে। এবং আজকের চেয়ারম্যান স্যারের বক্তব্যে আমরা সেই একই সুর দেখতে পেলাম। এই যে ধারাবাহিকতা, আমার মনে হয় এই ধারাবাহিকতার হাত ধরেই আমরা ইংলিশ ভার্সনের সেই আলোচনার পথে খুব শীঘ্রই প্রবেশ করব। ইতিমধ্যে ইংলিশ ভার্সনে এসএসসি রেজাল্ট এটা সবার দৃষ্টি কাটতে সক্ষম হয়েছে। আমাদের প্রয়োজন এইচএসসি রেজাল্টটাকে আরেকটু উন্নত করা। আর এইচএসসি রেজাল্ট উন্নত করতে হলে এখানে আমাদের ভালো শিক্ষার্থীর কোনো বিকল্প নেই। আমার সন্তান আমার সাথে অনেক যুদ্ধ করে সাউথ পয়েন্টে গিয়েছিল, তারপর ফেরার জন্য অনেক কাকুতি মিনতি, আমি ওর মাকে বলেছি জীবন নেয়, যুদ্ধ করতে গিয়েছে, জীবনটা যুদ্ধ জাহাজ, এখানে জাহাজকে ইউটার্ন করানোর কোনো সুযোগ নেই। তাদের প্রিটেস্ট আগে হয়ে গিয়েছিল, শাখায় সে দ্বিতীয় স্থান অর্জন করলেও সে এক পর্যায়ে কলেজ ছাড়তে বাধ্য হয়, কারণ সেখানকার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সেই কদমতলা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সেই মায়া, সেই ভালোবাসা পাচ্ছিল। ছোট্ট একটা উদাহরণ দিই, এবারে এইচএসসি রেজাল্ট খারাপ হওয়ার পর সাউথ পয়েন্টের একটা মেয়ে সুইসাইড, তার বিপরীতে শিক্ষার্থীদের মুভমেন্টে প্রিন্সিপালের মন্তব্য ছিল এদের বেঁচে না থাকাই ভালো। এটা কোনোভাবে আমার মেয়ে মেনে নিতে পারে না। এই ঘটনার পর সে অনেকটা ট্রমায় চলে যায়। তখন আমি অনুমতি দিই বিধান স্যারের সাথে কথা বলি। এর মানে এই না যে আমি বলছি তোমরা আসো, বাট এই কথাটা বলবো ঝুটা হয়ে এসো না। ঝুটা বোঝো, এটো বোঝো। স্যার ইংরেজিতে এটাকে কী বলে? আমরা ফোন পেটে যেটা ফেলি, স্যার কী বলে ইংরেজি? ওয়েস্ট। ওয়েস্ট ডোন্ট ডু দিস। তোমরা আমাদের সন্তান, দ্বিতীয় বেঞ্চে যারা বসে হাসছো, কান্না করছো, গল্প করছো, তোমাদের কাছে বিষয়টা হাসি মনে হতে পারে। একসাথে এই মুখটা হয়তো আমার সামনে দাঁড়াবে, স্যার প্লিজ গিভ মি এ চান্স অ্যাগেন, আই উইল রিমেম্বার ইউ। এমন কোনো বছর যায় না যে বছরে আমাদের স্কুলে ফেরত আসার জন্য শতাধিক স্টুডেন্ট ফেরত আসে।
আসে, ফেরত আসে, এসে বলে জন্ডিস হয়েছে, আলসার হয়েছে, গ্যাস্ট্রিক হয়েছে, আমার ছেলে শ্বাসকষ্ট, বাসে চলতে পারে না। স্যার কলেজ তো অনেক দূরে। এখন বাংলায় বলতে নিয়ে ফাইজলামি পেয়েছেন না? আদমজি ক্যান্টনমেন্ট কি খিলগাঁও রেলগেটে ছিল নাকি? আদমজি ক্যান্টনমেন্ট দূর লাগে? রাইফেল দূর লাগে কেন এখন? রাইফেলস কি বাসম মাঠের কাছে ছিল তখন যখন ভর্তি করেছিলেন? না মানিকনগরে ছিল, না আমাদের এই কি বলে মাদারটেক বাজারে ছিল? রাইফেলসের জায়গায় আছে, নূর মোহাম্মদের জায়গায় আছে, বিজ্ঞান কলেজের জায়গায় আছে। আপনি যখন ভর্তি করেছেন তখন বুঝলেন? সরি, আমি শুনে হয়ে গিয়েছিলাম। আসলে ভাবছিলাম যে তোমরা আমার কথাগুলো গুরুত্ব বুঝবে। আমরা চাই তোমরা ভালো করে যাও, বিলিভ ইট অর নট। কেউ যদি এনটিসিতে যাও, আমি তোমাকে মানে কমিউনিটির সামনে কমিউনিটি আমি তোমাকে হাইলি অ্যাপ্রিসিয়েশন করবো। তুমি বিজ্ঞান কোর্সে যাও, অ্যাপ্রিসিয়েশন করবো। তুমি হলিউড কোর্সে যাও, তুমি যাচ্ছ কোথায়? কমার্শিয়াল এরিয়ার নাম বলবো না, এরা বাণিজ্যিক ভিত্তিতে স্কুল চালায়। আমার 1 বছর 2 লক্ষ টাকা খরচ হয়েছে। মেয়ে আমাকে রেকর্ডিং শুনিয়েছে, তাদের ক্লাসে কেউ একটা রেকর্ড করেছে। টিচার ক্লাস রুমে বসে বলছে বাচ্চাদের সামনে, আমার কাছে যারা এসএসসিতে পড়েছিলে কিন্তু এইচএসসিতে এসে পড়ো নাই, তোমরা কেউ আমার কাছে আর পড়তে আসবে না। তবে এসএসসিতে পড়ো নাই কিন্তু এইচএসসিতে এখন পড়তে চাচ্ছ তোমরা, সেক্ষেত্রে তোমরা আমার কাছে পড়তে পারো। এই ধরনের কোনো ভাষার ব্যবহার, এই ধরনের কোনো অভিব্যক্তি কদমতলা স্কুলে কারো কাছ থেকে কখনো পেয়েছ? কত নোংরা একটা অভিব্যক্তি। এই শিক্ষক কি শেখাবেন? আমাদের ইংলিশ ভাষার প্রথম ব্যাচের যে ছেলেটা বলি একা পড়ে গেছে, একা গোল্ডেন জিপিএ 5 নিয়ে গেছে, একা গোল্ডেন জিপিএ 5 নিয়ে গেছে, একা স্ট্রাগল করেছে এবং একা সে এখন ভালো আছে। বলি কোনো সতীর্থ দরকার নাই, তার যুদ্ধটা চলে এখানে। তো যাই হোক, স্বাগত বক্তব্যে আসলে এত কঠিন কথা না বলে ভালো, চলে আসলো আর কি হঠাৎ করে, ক্ষমা করে দিই। তো আজকের অনুষ্ঠানটায় আমার একটা ব্যতিক্রমী জিনিস, আমি অনেকদিন পর মনে হলো যে কদমতলা স্কুলের একটা অনুষ্ঠানে আমি কাঁদি। আমার চোখে যাও সরি, যখন মুসা কবিদের আবৃত্তি করছিল তখন এখান থেকে ধীরে ধীরে কান্না করছিল, চোখ পড়ছিল। আজকে প্রতিষ্ঠানে আমার যোগদান 25 বছর। 25 বছরে প্রথম কোনো ক্লাস পার্টিতে এরকম ফেয়ারওয়েলে ওকে চাকরি দিয়েছে। এখনকার বাচ্চারা পার্লারে সময় দিতে গিয়ে মোনাজাতের সময় মোনাজাতের পরে এসে already close to innovations. Sorry. ভুল হয়ে গেছে তো, আবেগটা বেড়ে গেছে, এখন অনেক কিছু মানে না তার হয়ে যাবে। জীবনটা এরকম। এখন এসে যেটা বোধ করি, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা আছে খুব পরিচিত, যে কথা রাখি, তো সেখানে কবি বলেছিলেন কেউ কথা রাখে 33 বছর কেউ। ছেলেবেলায় এক গোষ্ঠী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্রদশী দিন অন্তর শুনিয়ে গেল। তারপর কত জন্ম ভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই গোষ্ঠী আর 25 বছর প্রতীক্ষায় আছে। মামাবাড়ি মাঝি নাতালি বলেছিল, বড় দাদা ঠাকুর, তোমাকে আমি দিন প্রহরের দিন সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ফুল। নাতালি, আমি আর কত বড় হব? আমার এই মাথার ঘরের ছাদ ধরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমার দিন প্রহরের দিন দেখাবে। একটা রয়েল গুলি দেখতে পারিনি কখনো।
লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, ফিকিরির মতো চৌধুরীদের